অন্নপূর্ণা ভান্ডারের টাকা 1 আগস্ট কেন দেওয়া হলো না? আগস্ট মাসে কবে টাকা দেওয়া হতে পারে? কারা টাকা পাবেন, কারা হয়তো পাবেন না? টাকা দিতে দেরি হওয়ার কারণ কি? আর স্ট্যাটাস চেক হঠাৎ কেন বন্ধ হয়ে গেল? এছাড়াও নতুন পোর্টালে কি আপডেট এসেছে এবং বর্তমানে কিভাবে স্ট্যাটাস চেক করবেন, আজকের ভিডিওতে এই সমস্ত বিষয়ে ধাপে ধাপে আলোচনা করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ মাঝপথে বেরিয়ে গেলে গুরুত্বপূর্ণ তথ্য মিস করবেন। আর যদি আপনি সরকারি প্রকল্পের নির্ভরযোগ্য আপডেট নিয়মিত পেতে চান, তাহলে এখনই টেক তানভীর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। এতে নতুন ভিডিও আপলোড হলেই সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। এখন আসি মূল আপডেটে। আজ 2 জুলাই, 2 আগস্ট, আজকে 2 আগস্ট। অনেকেই আশা করেছিলেন জুলাই মাসের মতো এবারও হয়তো 1 আগস্ট বা 2 আগস্টে টাকা দেওয়া হবে, কিন্তু বাস্তবে তা হয়নি। এর কারণ হলো জুলাই মাসের পরিস্থিতি আর আগস্ট মাসের পরিস্থিতি এক নয়। জুলাই মাসে অনলাইনে আবেদন করা বহু উপভোক্তার আবেদন এআই এর মাধ্যমে যাচাই করে একটি বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে টাকা ছাড়া হয়েছিল। সেই সময়ের প্রক্রিয়া আলাদা ছিল, কিন্তু এবার সেই ধরনের কোনো অনুষ্ঠান বা বিশেষ কর্মসূচি নেই, তাই 1 আগস্ট টাকা ছাড়া হয়নি। তবে সবচেয়ে বড় কারণ হচ্ছে ভেরিফিকেশন প্রক্রিয়া তখনও সম্পূর্ণ শেষ হয়নি। বিশেষ করে যারা জুলাই মাসে টাকা পেয়েছিলেন, তাদের মধ্যেও অনেকের আবেদন পুনরায় যাচাই করা হচ্ছে। এছাড়াও যাদের আবেদন আন্ডার ইনকোয়ারি অবস্থায় ছিল, তাদের অনেকের ভেরিফিকেশন এখনো বিভিন্ন জেলায় চলমান রয়েছে। এই কারণে এখনো সম্পূর্ণ চূড়ান্ত তালিকা তৈরি করা সম্ভব হয়নি। সরকার যদি এখনোই টাকা ছেড়ে দেয়, তাহলে যাদের ভেরিফিকেশন এখনো শেষ হয়নি তারা টাকা পাবেন না। এরপর আবার বিডিও অফিস বা পঞ্চায়েতে অনেকে অভিযোগ ও বিভ্রান্তির সৃষ্টি হতে পারে। জুলাই মাসে এখন এমন পরিস্থিতি অনেক জায়গায় দেখা গিয়েছিল, তাই এবার সরকার আগের ভুল পুনরাবৃত্তি করতে চাইছে না। প্রথমে সম্পূর্ণ তালিকা তৈরি করা হবে, কারা যোগ্য, কারা বাদ গেলেন, কার আবেদন অনুমোদিত হলো এবং কার আবেদন বাতিল হলো। এসব চূড়ান্ত করার পরেই টাকা ছাড়ার সম্ভাবনা রয়েছে। সূত্র মারফত যে তথ্য পাওয়া যাচ্ছে, তাতে আগস্ট মাসের মধ্যেই এই প্রক্রিয়া সম্পূর্ণ করার চেষ্টা চলছে। আগেই জানানো হয়েছিল 30 আগস্ট 2026-এর মধ্যে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের চূড়ান্ত তালিকা প্রস্তুত করার লক্ষ্য রয়েছে। আগামী কয়েক বছরের জন্য কারা এই প্রকল্পের সুবিধা পাবেন সেই তালিকা তৈরি করে পঞ্চায়েত ও বিডিও অফিস প্রকাশ করার পরিকল্পনাও রয়েছে। পাশাপাশি যাদের আবেদন বাতিল হবে, তাদের তালিকাও প্রকাশ করা হতে পারে। সেই কারণেই বর্তমানে ভেরিফিকেশন সম্পূর্ণ না হওয়া পর্যন্ত টাকা দেওয়ার ক্ষেত্রে কিছুটা সময় লাগছে। এখন অনেকেই জানতে চাইছেন, তাহলে আগস্ট মাসে কবে টাকা পাবো? এই মুহূর্তে সরকার নির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা করেনি, তাই আমাদের অফিসিয়াল ঘোষণার জন্য অপেক্ষা করতে হবে। হয়তো এক সপ্তাহ আবার 2 সপ্তাহ সময় লাগতে পারে। তবে সরকার যেদিন টাকা ছাড়বে, ছাড়ার তারিখ ঘোষণা করবে অথবা টাকা ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়া শুরু হবে, সেই আপডেট আমরা আপনাদের সবার আগে জানিয়ে দেব। তাই এখন টেক তানভীর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ কোনো বড় আপডেট এলে যেন আপনাকে আর আলাদা করে খুঁজতে না হয়, সরাসরি নোটিফিকেশন খবর পেয়ে যাবেন। এবার অনেকেই প্রশ্ন করছেন, জুলাই মাসে যারা টাকা পেয়েছিলেন তারা কি আগস্ট মাসেও টাকা পাবেন? উত্তর হলো, সবাই পাবেন এমনটা বলা যাচ্ছে না। কারণ জুলাই মাসে যারা টাকা পেয়েছিলেন তাদের মধ্যে থেকেও অনেকের আবেদন আবার নতুন করে ভেরিফিকেশন করা হচ্ছে। বিশেষ করে যারা প্রকল্পের শর্ত পূরণ করেননি বা বর্তমানে যোগ্যতা অযোগ্যতা বলে বিবেচিত হচ্ছেন, তাদের নাম তালিকা থেকে বাদ দেওয়ার প্রক্রিয়া চলছে। যেমন চাকরিজীবী, আশাকর্মী, আইসিডিএস কর্মী, প্যারা টিচার, সিভিক ভলেন্টিয়ার, আয়কর দাতা অথবা যাদের নাম এসআই এর তালিকা থেকে বাদ গেছে, এই ধরনের অনেক আবেদন পুনরায় যাচাই করা হচ্ছে। যদি যাচাই অযোগ্য প্রমাণিত হন, তাহলে আগস্ট মাসে তারা টাকা নাও পেতে পারেন। অন্যদিকে অনেক নতুন আবেদনকারী রয়েছে, যাদের আবেদন এতদিন আন্ডার ইনকোয়ারি অবস্থায় ছিল। তাদের মধ্যে অনেকের আবেদন এখনো অনুমোদিত হয়েছে। যারা জুলাই মাসে টাকা পাননি কিন্তু এখন
ভেরিফিকেশন সম্পূর্ণ হয়েছে তারা আগস্ট মাসে টাকা পাওয়ার সম্ভাবনার মধ্যে রয়েছেন। এবার আসি স্ট্যাটাস চেক নিয়ে বড় আপডেট। অনেকেই লক্ষ্য করেছেন, আগে যে ওয়েবসাইট থেকে মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করে আবেদন স্ট্যাটাস দেখা যেত, সেখানে এখন সেই অপশন আর দেখা যাচ্ছে না। অর্থাৎ আপাতত অনলাইনে আগের মতোই স্ট্যাটাস চেক করার সুবিধা বন্ধ রয়েছে। তবে বর্তমানে সংশ্লিষ্ট পোর্টালে ট্র্যাক অ্যাপ্লিকেশন নামে একটি নতুন অপশন যোগ করা হয়েছে, কিন্তু এখন পর্যন্ত সেটি কার্যকরভাবে কাজ করছে না। ভবিষ্যতে যদি এই অপশন চালু হয় এবং এখান থেকে স্ট্যাটাস দেখা যায়, তাহলে সেই আপডেটও আমরা আপনাদের দ্রুত জানিয়ে দেব। এখন প্রশ্ন হলো, বর্তমানে স্ট্যাটাস জানবেন কিভাবে? এই মুহূর্তে অনলাইনে কোনো কার্যকর অপশন থাকার আপনাদের নিকটবর্তী বিডিও অফিস যেতে হবে। সঙ্গে অবশ্যই আধার কার্ড অথবা আবেদন করার সময় পাওয়া অ্যাপ্লিকেশন নম্বর নিয়ে যাবেন। সংশ্লিষ্ট অফিসের ভেরিফাইং অফিসার তাদের অফিসিয়াল লগ ইন আইডির মাধ্যমে আপনার আবেদন অ্যাপ্রুভ, রিজেক্ট নাকি পেন্ডিং তা দেখে জানিয়ে দিতে পারবেন। তাই যাদের খুব জরুরি ভিত্তিতে স্ট্যাটাস জানার প্রয়োজন, তারা অফিস খোলা থাকলে বিডিও অফিসে গিয়ে এই তথ্য সংগ্রহ করতে পারেন। সবশেষে একটি কথাই বলবো, এখন অযথা দুশ্চিন্তা করবেন না। ভেরিফিকেশন প্রক্রিয়া এখনো চলমান থাকায় টাকা দিতে কিছুটা দেরি হচ্ছে। সরকার এবার সব জেলার ভেরিফিকেশন শেষ করে তারপর টাকা ছাড়ার দিকেই এগোচ্ছে বলে জানা যাচ্ছে। তাই ধৈর্য ধরে অপেক্ষা করুন। টাকা ছাড়ার অফিসিয়াল ঘোষণা বা ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা পড়া শুরু হলেই আমরা সবচেয়ে আগে আপনাদের জানিয়ে দেব। আপনি যদি এখনো টেক তানভীর পরিবারের সদস্য না হয়ে থাকেন, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। প্রতিদিন সরকারি প্রকল্প, নতুন স্কিম, টাকা পাওয়ার আপডেট এবং গুরুত্বপূর্ণ খবর সবচেয়ে দ্রুত ও সহজ ভাষায় আপনাদের কাছে পৌঁছে দেওয়ার আমাদের লক্ষ্য। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আপনার পরিচিতদের সঙ্গে শেয়ার করবেন। হয়তো আপনার একটি শেয়ারে অনেকেই সঠিক তথ্য জানতে পারবে। আজকের মতো এখানেই শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেটে।